আপনারা নিজ গ্রাম ওয়াজও আপনার দামান আইসইন আইন না আইন না নিলা বেআইন আইসইন বেআইও আইসইন দামান দাইসইন হরিয়ে জানেন না তোমা হরেও জানেন না রাত 2টার সময় ওয়াজ শেষ হয়েছে এখন রাত 2টার সময় গিয়ে দেবরায় 10,000 টাকা দে খে বলে আমিনার জামাই হতেন না আমি আমিনার জামাই আইছি শাকের আর বাপ আইছি হ্যাঁ বুড়ায় বুড়িরে টেলামারি তুলিয়া দে জলদি যা দামান আইছেন দরজা খুলছে আজকে ওয়াজর দিন সকালে নিজ গ্রাম গরু জব হইছে হড়িয়ে গরুর গোস্ত খুব ভালো করে হাত করা দিলাম দিছইন হয়নি আবার সালাতো আছে ডাইলও আছে কাঁচামরিচও আছে লেম্বু আছে সবটা ফিটফাট আছে দামান রে রাত গরুর গোস্ত হড়িয়ে খানি দিয়েছেন দামান দেখো আল্লাহ বড় ভালো হয়েছে তাহর বাড়ি আইলে তো মোটামুটি খারাপ নাই বলো ওখানি হয় দামান খাইয়া ঘুমাইছেন হরির নিয়ত কাল সকালে তো বেটায় মনে যাইব কি বা দিন সকালেও আবার খানি খাওয়াইছো এখন তো বেটায় মনে মনে কয় বড় মাশাআল্লাহ ওর বাড়ি আইছি তো বড় বালা খানি আছে আচ্ছা ইস্কুতা কি এখন তো বিকাল হয়ে গেছে দামান তো আর যায় না বুড়ি গিয়া বুড়ারে কইলা দামান তো গেছেন না বাজার একবার যাও বুড়া বেগ লইয়া বাজার গেছেন কি আর মাছ লইছইন বলটা আনচন বিরান করছেন রৌ মাছ রান্ধিছইন টমেটোর টেঙ্গাও আছে মোটামুটি খানি আলহামদুলিল্লাহ দামান দেখাইয়া কয় গত রাত খাইলাম গরুর গোস্ত দিয়ে এখন খাইলাম রৌ মাছ দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ নাই আরো একদিন থাকা যায় বাদর দিন সকালে বাদর দিন বিকাল পর্যন্ত বাড়ছে যখন দামান যায় না বুড়িয়ে গিয়ে এখন বুড়ারে খর দামান তো গেলা না বলে হললে নিখানটা থাকি তোর যাক না যোগতে আমার কইস না আমার কাছে 1 টাকাও নেই বুড়া বেটি 12 ইসন খলই একটা তলিয়া গেলা গাবড়ির বই যে কইলা গো বই যে 2টা কদুর পাতার আগা দেও লাগা গরর বেটি রে গিয়া কয় গো বই না আমারে 2টা হুটকি দে এখানে বলে আর কইস না মরকির বলা আইছে যাইতো করি কয় না ওইনি हमेशा इज्जत मेहमान वो एक खाना नमी इमानत हमेशा इज्जत मेहमान वो एक खाना नमी इमानत अगर मानद सबे दिगर नमी इमानत मेहमाনের इज्जत सब समय থাকে না ব্যস্ত কি ব্যস্ত থাকে একদিন এক রাত না দেখি আমিও তো ওলা নাইনি হ্যাঁ আসুন তো তা খাওয়ানি কত সময় মেহমানের কদর করা সুন্নত মেহমানের কদর করা সুন্নত মেহমানের একরাম করা সুন্নত তাবলীগের 6 উসুলের মধ্যে একটা উসুলের নাম একরামুল মুসলিমিন আসেনি একরাম করতে আপনারা সব আমি আপনারা সব লাগি এখন এক মেহমান একরাম করতে রাজি আছেননি জোরে কই রাজি আছেননি কে রাজি আছেন একবার হাত তুলিয়া দেখাইন মাশাআল্লাহ সবে মেহমানদারি করবা ইনশাআল্লাহ একরাম করতে রাজি আছেন আমাকে টাকা পয়সা দিয়ে একরাম করতে হবে না সবার ঘরে দাওয়াত দিলে তো খাওয়াও সম্ভব নাই তবে শুক্রবার তোর রাত গত আর 13 বার খাইছি 13 বার আল্লাহ খাওয়াইছে কে খাওয়ায় হেমুর শেখুল ইসলাম হেমুর সাহেব আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করি কইতা মাদ্রাসাত ফুয়া দিও এক বেটায় বলে কয় হুজুর মাদ্রাসাত যে ফুয়া দিতাম খাইব কিলা খাইতে তো আদ দি মুখ দিছি ভাইয়া কিন্তু খাইব কিলা এর মানে হইল মোল্লা বানাই দিলে বেকার হয়ে যাব না আপনার ফুয়া লন্ডন থাকি মাসে 50,000 টাকা দে মসজিদের ইমাম সাহেব বেতন পাইন মাত্র 5 50,000 টাকা বুয়াই দে ফোন করি এখন বাবা বেতন কোম্পানি বাড়ায় নানি বেটা 50 তো হয় না ইমাম সাহেব যদি বছর ভরার বাদে 5,000 তো চলেন না বেতন বাড়াও খান্দা থেকে উঠিয়াও কই ইমামি গু বিদায় দই গু তো লুবি না তোমার 50,000 টাকায় হয় না ফুয়ারে কই বেতন বাড়া ইমাম সাহেব বেতন বাড়াই এবার কইলে কই লুবি এর মতো স্বার্থপর দুনিয়ার দ্বিতীয় আর কেউ নাই ইমাম সাহেবের 5,000 টাকায় হইয়াও আরো 1500 পকেটও থাকে তোমার 50,000 ওই না ছাগলির বাজারও চাউলিয়ায় দোকানও বান্ধিয়া তো
টাকা পাইতাম দিলে না 50 হয় না, 5,000 হয়ে যায় 50 আর 5 45,000 ব্যবধান। ইমাম সাহেব আপনার আর 5,000 টাকায় হয়ে যায়, আপনার 5,000 মধ্যে বরকত আছে, আপনারা তো আল্লাহ চালায়, আমরা যদি আল্লাহ চালায় তোমারে ভগবানে চালায়নি না। তো তোমার 50 হয় না, মেসাবর 5,000 এখানে হয়, একটু কি চিন্তা করার দরকার নাই না? আমরা 5,000 আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন প্রতিবাদ করি না, আমরা 5,000 টাকা দিবাই আলহামদুলিল্লাহ প্রতিবাদ করি না। কওমি মাদ্রাসাত মেসা বকলে পড়াইলে বেশ থাকি বেশ 2-3,000 2,500 টাকা বেতন, এর মাঝেও 6 মাসের বাকি হইছে। কেন হয় না? কেন হয় না? 3,000 টাকার উপরে ইমাম সাহেব তাওয়াক্কালতু আলাল্লাহ, মসজিদের মেসাব মাদ্রাসার হুজুর আল্লাহর উপরে ভরসা করিয়া বইছেন, 3,000 টাকা আলহামদুলিল্লাহ চলের, ফাইলেও আলহামদুলিল্লাহ, না ফাইলেও আলহামদুলিল্লাহ। 2 মাস যদি তোমার ভুয়ায় টাকা দেয় না, 3 নম্বর মাস ভুয়ার 14 গোষ্ঠীর মধ্যে কোনো খবরতা হয় না। কথা ঠিক নেই না? এত কিছু করার বাদেও করোনার সময় এই যে করোনায় যত মানুষ মারা গেল, বাংলাদেশের জেন্টলম্যান বদ বৈজ্ঞানিক বদ কৃষি শিক্ষক হল বদ শিক্ষিত আর বদ জ্ঞানী হল, দেখলাম কোনো বেটা তো আর করোনার একটা মুর্দা মাটি দেওয়ার দিতে দেখলাম না, গোসল দিতে দেখলাম না, এলান করতে দেখলাম না, জানাজার নামাজ পড়াইতে দেখলাম না। করেছি আমরা কওমির উলামায়ে কেরাম, কত হাজার হাজার মানুষের গোসল দিলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কবর রাখলাম। এই বাংলাদেশের এগুদনেসের দালাল যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, হয় উলামায়ে কেরামের হাত ভাঙ্গিলি তো গাল ভাঙ্গে দিলেই তো, বেশি মাতলে হয় পাকিস্তান বলে পাঠাই দিব। বাংলাদেশি গান তোমার মার ফরাদি সত্য নেই, দেখি বাংলাদেশ কোনো বেটার বাবার সম্পদ নেই। এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন একটা দেশ পেয়েছি না? তুমি যদি উলামায়ে কেরামের হাত গাল ভাঙ্গিলি, ভাই আমি আপনার ধরে জিগাই গাল শক্ত না হাত শক্ত? তুই তো গাল ভাঙ্গিবার আগে তোর বংশ ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরামের গাল ভাঙ্গিবার কথা হওয়ার মতো সাহস তুমি পাইছো? এসির মোর ভিতরে বইয়া বইয়া তুমি লম্বা লম্বা আঙ্গুল জ্বলাওয়ার কথা কও। তুমি যদি তোমার বাবার ঘর সন্তান হয়ে থাকো, একবার মাঠো বার হইয়া দেখ তোর জিফরা টান দিয়ে ছিটতে কত সময় যায়। কথা বলেন। বাংলাদেশের শত শত মাদ্রাসা, শত শত মসজিদ, হাজার হাজার মাদ্রাসা মসজিদ চলে, এখনো স্কুল বন্ধ। স্কুল বন্ধ না করলাম, কলেজ ভার্সিটি সব বন্ধ কেন? কওমি মাদ্রাসা খোলা না বন্ধ? কওমি মাদ্রাসা খোলা না বন্ধ? কওমি মাদ্রাসা খোলা, সব বন্ধ, কওমি মাদ্রাসা খোলা। যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে তারাও জানে কওমি মাদ্রাসা কি জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী আবু জাহেল করছে, আবু লাহাব করছে, মক্কার কাফির বেঈমানের আল্লাহর নবীর দুশমনী করেছে, কিন্তু জানে মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? এরা চলে স্কুল কলেজ ভার্সিটি যদি খুলিয়ে দেয়, তাহলে বাংলাদেশে বদমাশির 6 লাভ চলবে। বদমাশির 6 লাভ চলবে যদি স্কুল ভার্সিটি কলেজ খুলিয়ে দেওয়া হয়। জিনায় বেবিচারে বাংলাদেশ 6 লাভ হবে, গজব বাংলাদেশে অনায়াসেই চলে আসবে। কিন্তু এরা জানে কওমি মাদ্রাসায় সন্ত্রাস পয়দা করে না, কওমি মাদ্রাসায় সন্ত্রাসী সৃষ্টি করে না, কওমি মাদ্রাসায় ডাকাত সৃষ্টি করে না। কওমি মাদ্রাসার থেকে সৃষ্টি হয় আল্লামা গহরপুরি, কওমি মাদ্রাসায় সৃষ্টি করিয়া দে বয়মপুরি, কওমি মাদ্রাসায় সৃষ্টি করিয়া দে কোরিয়ার শেখ সাহেব, কওমি মাদ্রাসায় সৃষ্টি করিয়া দে শেখ আব্দুল্লাহ। এইভাবে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদেরকে কওমি মাদ্রাসায় বানায়। এই কওমি মাদ্রাসা খোলার বার্তা কি? এই করোনা মহামারীর মধ্যে কওমি মাদ্রাসা খুলেছে। আপনারা কি দেখাইতে পারবা কওমি মাদ্রাসায় একটা ছাত্র বা মেসাব করোনা আক্রান্ত হইছে? জোরে কয়। কেন কয় না? শুকরিয়া আদায় করো, কারো হক দা খাওরে গোলাম মোল্লা চিনলায় না। আরো জোরে। এই কওমি মাদ্রাসা
কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ রাত্রে 3টার সময় গিয়ে দেখবা যে মাদ্রাসায় বোর্ডিং আছে, রাত্রে 3টার সময় বিশ্বাস না হইলে পরীক্ষা করিয়ে দেখিলিও যে মাদ্রাসায় ছাত্র উস্তাদ থাকে। এই মাদ্রাসায় রাত্রে 3টার সময় গিয়ে দেখবা কোনো না কোনো ছাত্র উস্তাদ তাহাজ্জুদের নামাজের মধ্যে রত আছে। হিফজখানায় গিয়ে দেখবা ছাত্ররা গুনগুন করে আল্লাহর কালাম পড়ে। এই জানোয়ার বাটওয়ার বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ তাদের কি চক্ষু নাই? তোমাদেরকে চক্ষে আঙ্গুল কি দেখাইতে হবে? তোমরা কি বুঝো না? রাত্রে 3টার সময় নজরুলের রহমতের সময় এই বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম বাংলাদেশের জন্য দোয়া করে। চকুরবানি বালায় কওমি মাদ্রাসার ছাত্ররা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে দেশের জন্য দোয়া করে, জাতির জন্য দোয়া করে। সুতরাং এই সমস্ত উলামায়ে কেরাম আর বুজুর্গানের দিনের দোয়ার বদৌলতে আল্লাহ এখনো আমরা ঠিকাইয়া রাখছে। এখান তারা বলা করিয়া জানে কওমি মাদ্রাসায় সন্ত্রাস হয় না, কওমি মাদ্রাসায় জিনা ব্যভিচার হয় না, কওমি মাদ্রাসা সুর ডাকাইতার বদমাশ বানায় না, কওমি মাদ্রাসা আয় বানাইয়া দে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা বানায় আল্লাহওয়ালা, नमाजी बनाए, परहेजगार बनाए। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা নেই আপনারা, আল্লাহ আপনারা তো একজন 26 ইঞ্চি ওয়াজ শুনতাম। আমরা দিলাই 26 ইঞ্চি হুজুরে না বইবানি আপনারা চলতলি। কত বেটাইন দেখলাম, কত বেটাইন দেখলাম, কত বাহাদুর দেখলাম, কত শক্তিশালী মানুষ দেখলাম। বাংলাদেশও করোনা এবার আগে বেটাই উঠিয়া কয় কিতা বাংলাদেশও করোনা, আমাদের করোনার চাইতে আমাদের শক্তি বেশি। না উযুবিল্লাহ জোরে কয়, খার চাইতে খার শক্তি বেশি। করোনা বলে করোনা চাইতে বলে তার শক্তি বেশি। যে বেটায় কইছে করোনার চাইতে তার শক্তি বেশি, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জানোয়ার রে করোনায় হকলাকে কবর নিছে। গেল কই তোর শক্তি, তোমার টেকার বাগাদরিয়ার প্রটোকল দিয়ে মুখ থেকে বাঁচা যায় না। আগে পিছে আর্মি, আগে পিছে র্যাব, আগে পিছে পুলিশ, আর মাঝখানে তুমি প্রটোকল দেখবাই তোমার হাজার হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়ে করোনা থেকে বাঁচা যায়। আরো জোরে করোনা দেওয়ার মালিককে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো তার নাম আল্লাহ। করোনার মালিককে আরো জোরে, সব কিছুর মালিক আল্লাহ। তোমার শক্তির কাছে আল্লাহর গজবর মাত্র গোডাউনের খালি মনে হয় দরজা ফাঁক হয়েছিল, গজবের দরজার খালি ফাঁকে দিয়া করোনা বার হইছে। ও ভাই আরো কত গজব যে আল্লাহর গোডাউন আছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক না বেটি? না খালি করোনাও আল্লাহর কাছে না আরো আছে? বাংলাদেশও করোনা নাই। যদি করোনা আয় তাহলে ওই যে কইছে আমার করোনার চাইতে আমাদের শক্তি বেশি, এটাই বাংলাদেশও গজব আমার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় কোনো গুনার দরকার নাই, ও তার এক কথাও যথেষ্ট। আন্না ভাই আপনার কাছে আমি জিজ্ঞাইতাম চাই, করোনা হওয়ার বাদ থেকে এই পর্যন্ত যতটা মানুষের মসজিদে 5 বেলা নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করছে, একটা মানুষের করোনা হইছে নি? ধরে কই রমজান যতটা মানুষের মসজিদে তেরাবি পড়ছে, তো একটা মানুষের করোনা হইছে নি? আনসারী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির জানাজাত 30-35 লাখ মানুষ হইল, একটা মানুষের করোনা হইছে নি? আহমদ শফি সাহেবের জানাজাত 50 লক্ষের ঊর্ধ্বে মানুষ হইছে, একটা মানুষের করোনা হইছে নি? খেনে হইল না? তোমরা 24 ঘন্টা এসি রুম থাকো, নাক মুখ সব বান্দা, দেখি নাকে দিয়া মুখে দিয়া সারা প্লাস্টিক দিয়ে বান্দা, এর বাদেও করোনা হামাই কুম্বাই। আমরার তো বান্দা নাই, ওরা খোলা দেখি আপনার আর বান্দা না খোলা। কিন্তু আমাদের বিশ্বাস আছে কোরআন হাদিসের মাহফিল আসলে করোনা আসবে না।
ঠিক না বেটি? আমাদের করোনা কেমনে আসবে? করোনা থাকি না আসা, করোনা না পাওয়ার জন্য, করোনা না আসার জন্য আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী সিস্টেম বাতলাইয়া গেছেন, ঔষধ হইয়া গেছেন। সুতরাং সেই সিস্টেম আমরা প্রতিদিন 5 বার আদায় করি। আর জোরে 5 বার আমরা হাত ধুই, না হয় 20 সেকেন্ড হাত ধুইলে বলে করোনা থাকবে না। 20 সেকেন্ড হাত ধুইলে করোনা পাবে না, মুখ বান্ধিয়া রাখতে করোনা ঢুকবে না। এই কথার উপরে যে বিশ্বাস করব তার ঈমান। আরো জোরে, আরো জোরে। আমরা প্রতিদিন হাত ধুইনি, না কত গান, কত গান তারা কয় কত গান। আরে ভাই তুমি যখন করোনা 20 সেকেন্ড হাত ধুইবে, সাবান দিয়ে হাত ধোয়ার যখন লাগবে, হাতের হলো যদি করোনা থাকে, করোনায় দেখে তুমি সাবান লাগাইবে, ফাল মারিও না উঠে, না তাহলে তো তোরে করোনায় পাইব। কিন্তু আমরা রে করোনায় পাইব কেমনি? আমরা পয়লা গিয়েও তো তখন বিজাই, না গড়গড়া শহীদ খুল্লি করিনি, নাগর মিত্রে পানি হারাইনি, মুখ দইনি, হাত দইনি, পাও দইনি, মাথা মাছে করিনি, মিসওয়াক করিনি, কতবার। আরো জোরে। এই তো 5 বার মসজিদে গিয়ে নামাজের উদ্দেশ্যে 5 বার ওযু করলাম, এর বাদেও তো আমরা আরো কতবার যে হাত দই, মুখ দই, তা হিসাব ছাড়া। সুতরাং 5 বার যদি কোনো মানুষ 5 বার আল্লাহর রাজি আর খুশি করবার লাগি মসজিদে গিয়া যদি 5 বেলা ওযু করে, ইয়াকিন রাখতে হবে কসম আল্লাহর, তোমাকে করোনা স্পর্শ করতে পারবে না। পারবা তো ইনশাআল্লাহ? ওযু করতে পারবা নি? এখন কইবাতে হুজুর খালি অজু করবো, নামাজ খাম নাই পড়বা না, ওলা নি আর নামাজ সহ জোরে কই, আরো জোরে। কারণ অজু হইল মুমিনের হাতিয়ার, অজু হইল আল ওযু সিলাহুল মুমিন, ওযু হইল মুমিনের হাতিয়ার, ওযু হইল মুমিনের হাতিয়ার। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষ সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত লইয়া আইলা, ভারতবর্ষ ইসলামের দাওয়াত লইয়া আইলা, ভারতের প্রেসিডেন্ট তখন আছিল মালাউন। ওখন করি গো মুসলমান নি, না ইগু তো কত নম্বর মালাউন, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতা নাই। কিছুদিন আগে কইছে মুসলমানের মসজিদের আওয়াজে আজানে শুধু শব্দ দূষণ হয় না, গুমর ক্ষতি করে। নাউজুবিল্লাহ কইতা নাই, আজানে বলে শব্দ দূষণ, খালি শব্দ দূষণ নাই, গুমরও ক্ষতি করে। কত বড় জানোয়ার চিন্তা করো। আর মুমিন মুসলমানে বারসায় আজান হয় না কেন? দেখি মুসলমানে বারসায় ফজরের আজান হইল না কেন? আর ইসলামের দুশ্মন যারা, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, মাদ্রাসা মসজিদের দুশ্মন যারা, আজান শুনলে তাদের শরীরে না আইলা জলনে ওলা কত বেটা আসলা দুনিয়াতে রইছেন নি কেউ, না कैसे कैसे शहर से गम चल बसे, कैसे कैसे शहर से गम चल बसे, सब देखा कर अपना दम खम चल बसे, सब देखा कर अपना दम खम चल बसे, कैसरा इस्कंदर आजम चल बसे, कैसरा इस्कंदर आजम चल बसे, जाला वर सुगरा रुस्तम चल बसे, जाला वर सुगरा रुस्तम चल बसे। जुड़े बोलें ठीक ना बेटी? এটা পয়লো লোক লাই আসেনি, না ফেরাউন আসেনি, ফেরাউনের মতো শক্তিশালী কেউ আসেনি। এখন যত কে ইসলামের বিরোধিতা করেন সবটি ফেরাউন অত্যাচার করার ভাই। আরো জোরে, ফেরাউনের শক্তি কম আছিল নি? না ফেরাউনের শক্তি কম আছিল না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে ফেরাউনে যুদ্ধ করিয়া পারছেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে আর নমরুদ একদিকে। তখনকার জমানা কত মজার আছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ আগুনে ফেলাইছে। কে ফেলাইছে? জিতছে কে? আপনারা কিতাব বুঝলাম না বিষয়, মারতে অসুবিধা নেই আপনারা, জোরে জোরে কইবা। জিতিল কে? না আর লোকে
একই মিছিলে খলিলা তসনসিনী, একই মিছিলে খলিলা তসনসিনী, একই আল্লাহু মস্তি খুদ গুজিনী। জোরে কইন আল্লাহু আকবার। ইলা হইল হইতো না রো, বাদ দিলে না ওয়াজ, তো আওয়াজে ওয়াজ হইতো না। আওয়াজ দিতে পারবেন? হ্যাঁ, একই মিছিলে খলিলা তসনসিনী, একই মিছিলে খলিলা তসনসিনী, একই আল্লাহু মস্তি খুদ গুজিনী, একই আল্লাহু মস্তি খুদ গুজিনী। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডার ভিতরে ঢুকছেন। নাউজুবিল্লাহ কইতা না। কাফিরে নবীরে ফাটাই ফালাইছে, ফরসইন খেয়ার ফালাইছে, খে নমরুদে ফালাইছে, আগুনের ফরসইন খে। এই সময় দর্শকের কোনো অভাব নাই রে ভাই, দর্শকের অভাব নাই। চতুর্পার্শ্বে দর্শক, হাজার হাজার দর্শক। এখানে ইব্রাহিমর মাও আছেন, ইব্রাহিমর বাবাও আছেন, ইব্রাহিমর বাপও আছেন, বাবাও আছেন। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরটা করে ইব্রাহিম রে ডাক দিয়া বড় সুন্দর একটা কথা কইছিল, কইতাম নি? হ্যাঁ, ওদিন বড় সুন্দর মজার একটা কথা কইছিল ইব্রাহিমের বাবা। ইব্রাহিম রে ডাক দিয়া কইল, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি আমার ভুয়া, আমার তো ভগবান এই সুয়ারকা বাচ্চা নমরুদ আমার ভগবান। নাউজুবিল্লাহ কইতা লাই। এই সুয়ারকা বাচ্চারে আমি ভগবান মনে করি, খোদা মনে করি। ও ইব্রাহিম, এতদিন বুঝছিলাম না, ও ইব্রাহিম, তোমার আল্লাহ যে এত মজাদার আল্লাহ। আল্লাহু আকবার কইতা নাই? আমার আল্লাহর ভিতরে মজা আসেনি। ও ইব্রাহিম, আমার খোদা ভগবান সুয়ারকা বাচ্চা নমরুদ আমি যদি কই একটা মাছি বানাও পারতো নাই, কিন্তু তোমার আল্লাহ যে এত মজাদার এতদিন জানছিলাম না, আজকে বুঝলাম। অগ্নির কুণ্ডের ভিতরে তোমার ঢুকাইলাম রে ইব্রাহিম, এর বাদেও তোমার যে কোনো অসুবিধা হইল না। বহাল তবিয়তে তুমি আগুনের কুণ্ডলীর ভিতরে আসো, এতে বোঝা গেল তোমার আল্লাহটাই 100% সত্য। ঠিক না বেটি? ওদিন নমরুদে আগুনটা কইছিল, আগুন জুলুহা জ্বালাইয়া পানি করতে পারো, এমন কোনো জিনিস নাই আগুনে দিলে জ্বলে না। কিন্তু ইব্রাহিম রে তুমি জ্বালাইতে পারলে না, তোর কি দাহিকা শক্তি কমে গেল? আগুনে কইল, আল্লাহ আমারে নমরুদে বড় তিরস্কার করেন, আল্লাহর জবাবটা দেওয়ার মতো ক্ষমতা আমার জবান আপনি খুলিয়া দাও, জবাবটা আমি দেই। সুবহানাল্লাহ কইতা নাই? খেদের জোরে কইনা খেদের। গুফতে আতিশ মানাহামা নাম আতিশম, গুফতে আতিশ মানাহামা নাম আতিশম, আন্দোরা তাতুবে বিনি তাবিশম, আন্দোরা তাতুবে বিনি তাবিশম। জোরে কইনা সুবহানাল্লাহ। আগুনে কইল রে নমরুদ 30 হাত উপরে স্টেজের উপরে বনো। আগুনে কয় হন বইয়া বইয়া বেটাগিরি দেখাইলে আমাইয়া দেখ, অতন্য দেখি কিতা করিয়া দেখ। আরো জোরে। গুফতে আতিশ মানাহামা নাম আতিশম, আগুনের জবান খুলছে, আগুনে কয় গুফতে আতিশ মানাহামা নাম আতিশম, আন্দোরা তাতুবে বিনি তাবিশম। ও নমরুদ, তোরে যে আল্লাহ বানাইছেন, এই আল্লাহ আগুন খেয়ে বানাইছে। আরো জোরে। তোরে যে আল্লাহ বানাইছেন, ও আল্লাহ আমারেও বানাইছেন। কিন্তু আগো নমরুদ, তুই মনে করস নি আমার দাহিকা শক্তি কমে গেছে? না না, দাহিকা শক্তি কমে নাই। তবে ইব্রাহিমের বেলায় আমি নিস্তেজ, ইব্রাহিমের বেলায় আমার কোনো পাওয়ার চলে না। ও নমরুদ, একবারটা যদি হামাইতে বুঝলে বলে আমার ভিতরে শক্তি কি পরিমাণ আছে। সুতরাং ঢুকলো খে আর ধ্বংস হইল খে। ইব্রাহিম আগুনে ঢুকছেন, নমরুদে ফেলাইছে। ইতিহাস কি তোমরা জানো না? এটা আমাদের পূর্বপুরুষের ইতিহাস। মুসলমান জিতার জাতি, হার মানার জাতি নয়। ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর আল্লাহর নবীর হৌর। আলহামদুলিল্লাহ কইতা না?
বিশ্ব নবীর হর, বিশ্ব নবীর হর। কিতা বুঝো হয় বিশ্ব নবী আবু বকরের দামান ঘুমাই গেছেন নাকি? আল্লাহু আকবার কইতা নাই? বিশ্ব নবী আবু বকর সিদ্দিকর দামান। হযরত সিদ্দিক আকবর সেনাবাহিনী পাঠাইছেন, সেনাবাহিনী পারস্য সম্রাটের চিঠি দিয়েছে, তোমাদের সাথে আমাদের চুক্তি হবে। সেনাবাহিনী পাঠাইছেন 100 জন সদস্য। এই সদস্যের সেনাবাহিনীর 100 জনের প্রধান হইল হযরত খালিদ ইবনে ওয়ালিদ। আরো জোরে, ই যে বেটার উপাধি হইল সাইফুল্লাহ। কিতা উপাধি? আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার দুনিয়ার কোন শক্তি ভাঙার সম্ভাবনা আসেনি। আরো জোরে, 100 জন সদস্য দিয়া পাঠাইছেন খালিদ ইবনে ওয়ালিদ। রোম সম্রাটে তার রাজ সিংহাসন দাওয়াত দিছে। অন্তাকিয়া রোড পর্যন্ত গেট বানাইছে, সেনাবাহিনীরে খাড়া করছে। রাস্তার ধারে সেনাবাহিনী খাড়া করিয়া তলোয়ার দিয়া গেট বানাইছে। এইভাবে তলোয়ারও নিচ দিয়া যাইবা, যদি বেরাজেরা দেখো তাহলে উড়াইলিও। অর্ডার দিছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়লা গেছেন রোম সম্রাটের গেটের সামনে গিয়া ওলা চোখ রাঙ্গাইয়া তাকাইয়া দেখছেন বীর বিক্রমে বেটাগুল্লা খান তলোয়ারের তলে দিয়া রওনা দিছেন। না আল্লাহু আকবার কইতা নাই আপনারা? আরো জোরে। এরা হইল নবীর সাহাবী। দুরফেশানি নে তরিকত রো কদরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तरीक़त रू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़ुरे कोई सुभान अल्लाह। खुद न तेजूर आहे पर गैरों के हादी बन गए, खुद न तेजूर आहे पर गैरों के हादी बन गए। বাদর অংশ কিতা ভাইয়ার নাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচ দিয়া গেছেন গিয়া বাদশার সিংহাসনের সামনে গিয়া দেখেন একটা গেট, মাথা তলে দিয়া ঢুকানি লাগে। খালিদ ইবনে ওয়ালিদ এইন কিতা বুঝেন, মাথা ঢুকাওরা মানুষ নি। উঠিয়া কইলা সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান है, জোরে কইন আল্লাহু আকবার। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है, गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है। অসুবিধা নেই আপনারা। दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, सर कटा सकते हैं लेकिन सर फिरा सकता नहीं, सर कटा सकते हैं लेकिन सर फिरा सकता नहीं। जोरे कोई अल्लाहु अकबर। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেইটে খাড়া, অর্ডার দিলা গেট বাং না, আমি ভাঙতাম এই গেইটে দিয়ে আমি ঢুকবো না। হট্টগোল শুরু হইছে সেনাবাহিনীর লগে। খালিদ ইবনে ওয়ালিদ কইন তোমরা ভাঙবাই না, আমি ভাঙতাম। কিতাব ওজন সাহস আসেনি? জোরে কই সাহস আসেনি? রোম সম্রাটের দরজার সামনে বইয়া কইন তোমরা ভাঙবাই না, আমি ভাঙতাম। আল্লাহু আকবার কইতা নাই? হট্টগোল শুরু হয়েছে। বাদশাহ এখন নিয়ে কয় কিতা হয়েছে বারা? বলে বেটা আইছে গেইটে দিয়ে হামাইতো না, মাথা দোনো তো করবেই না, বরংস কয় গেইট আমরা ভাঙতাম না, হে ভাঙতো। বাদশাহ কয় গেইট খুলিয়া দেও। সুবহানাল্লাহ কইতা নাই? গেইট খুলিয়া দাও। ঘরের ভিতরে খালিদ ইবনে ওয়ালিদ ঢুকছেন। ঢুকে তখন সোনা দিয়া চেয়ার বানাইছে, চেয়ার সোনার চেয়ার সাজাইয়া রাখা। খালিদ ইবনে ওয়ালিদ ঢুকিয়া উমারছেন সোনার চেয়ার ও লাত টুকরা টুকরা হয়ে গেছে বাঙ্গিয়া। বইছেন তলোয়ার তৈছেন উড়াতর উপরে, বেটাগুলা গান বইছেন বীর বিক্রমে। বাদশাহ জিকাইল তোমার বাড়ি মদিনা? সুবহানাল্লাহ। ইলা কইন যদি ফেটো লাইছে জিত করে সুবহানাল্লাহ বলগা। গেট বাঙ্গাইলে তুমি কি জানো না মুসলমান মাথা নত করে একমাত্র আরো জোরে
আল্লাহ ব্যতীত কারোর সামনে মুসলমান মাথা ঝুঁকাইতে পারে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে কইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাগিয়া গলা কাটাইতাম পারি, কিন্তু আপনার সামনে মাথা নত করব। আরো জোরে, আরো জোরে। মাথা নত করলে করতে হইব কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। মাথা নত করতে হলে করতে হবে আল্লাহর কাছে। সুতরাং মাথা কাটাইতে পারি, মাথা নত করতে পারি। আরো জোরে। এই জন্য গেট ভাঙ্গাইছি, তোমারই কেন মাথা ঝুঁকাইয়া ঢোকা লাগে? আমি মাথা ঝুঁকাও নেওয়ালা জাতি নয়। সোনার চেয়ার ভাঙলে, সোনার চেয়ার ভাঙছি। আমার নবীও কইছেন পুরুষের জন্য সোনা ব্যবহার করা সুন্নত, ফরজ। জোরে কই না, পুরুষের জন্য সোনা ব্যবহার করা। আরো জোরে। ফুয়ার বিয়ার যে সোনা পাও, ফুয়ারে যে আংটি পিন্দাও, যদি আংটি দে না, ফুয়া বেজার হইবার আগে বাপ কপাল খুশ করে। দেখলাই নিবা 2 তোলা পরি আর দিলাম, ফুলিরে আরো আধা তোলা দিয়ে সোনার আংটি বানাই দিলাম, আমার ফুয়ারে একটা আংটিও দিল না। কোন বকিলর গরনি আল্লাহ আমার টেকাইলা না দিল কয়নি। আজ থাকি তা মনে থাকব নি, কোনোদিন সোনা পরব না সোনার লালচ। যেটা ফুয়াইনতে বিয়া করছো না রে বাবা অকল বাই অকল চাইও হোর বাড়ি, কোনোদিন সোনা চাইও না। সোনা ব্যবহার করা পুরুষের জন্য। আরো জোরে। আল্লাহ ফিন্দাইতে জান্নাত ফিন্দিবাই, মাথা থাকি পাও পর্যন্ত সোনা কতখান ফিন্দায়, যা ফিন্দিবার চাহিদা থাকবো আল্লাহ ফিন্দাইব। হ্যাঁ, রাজি আছি তো। আমাদের ইচ্ছা আল্লাহ জান্নাত ফুরাইব। আলহামদুলিল্লাহ। সোনা ফিন্দিলে জান্নাত ফিনমু না দুনিয়াত। বউ লোকে কত মাইর, দেখতরে কতটা দিছি, তোর বাপর বাড়ি এলাই আমার কিতা দিলা, হুন্ডার না দিলে বেটি রাখতামও নাই। না দিল ফ্রিজ ফারিজ এটা তোর মাথাও লাগে না এখন। ফ্রিজ যদি দে না লাগা বাড়ির বই দেয় ওইবা কিতা গো, হুয়া বিয়া করলে ফ্রিজের দিছে না না গো। শোনা আমার বিয়াই খুব গরিব মানুষ, ওলা গরিব দেখিয়া গেলাইনি, ফ্রিজ একটা দিল না, ওখানে তো মাথা লাগে নাকি। শোনা ফ্রিজ তো হলেও দে, রিক্সা ড্রাইভারেও ফ্রিজ তার ফুড়ি লোকে দে। ইয়া তাই না মুরব্বী আইছে হগর থাকে বুঝা যার ইতা আসমান থেকে ফ্রিজটা নামছে নাকি তাই না। আর তাইর ফুড়ি যখন বিয়া দেওয়া হবে, আর যদি দামন্দর বাড়ি এলাই কোনটা চায় দেখবাই মাইল লাগাই দিব। আমার আসেনি, আমি দিতাম। দেখলাই নানি আমি গরিব মানুষ, তুমি পাইছো না, তোমার লগে গিয়ে দিল না খানি। আর তাইর বেলায় কয় আমি দিতাম, কই থাকি এগু স্বার্থপর না, দুকাবাজ। ও মাইল লাগাইয়া গেল, ও শয়তানোর ময়ূর গরুর বই নাইছে। ওই না খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জানোস না আমরা যারা হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়েছি, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, যার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী একদিন ঘর থেকে বার হইছেন, জোহরের নামাজের পরে সাহাবায়ে কেরাম ওগুলোরে বাড়িতে পাঠাইছেন, যাও কাইলুলা করো। দুপুরের টাইমে একটু ঘুমানি সুন্নত, যাও যার যার বাড়ির দিকে ঘুমাও। আল্লাহর নবী গরু গেছেন, কিন্তু খানি নাই, উপাস, ঘুম লাগে না, করতেই পারইয়া পায়চারি করা, মসজিদ নববীর সামনে হাঁটাহাঁটি করার প্রচন্ড রৌদ্র আল্লাহর নবীরা ধরছে। এমত অবস্থায় চাইয়া দেখেন ও সাইড থেকে আরেকজন মানুষ আইরা, আল্লাহর নবী কিছু সময়ের ভিতরে দেখেন হযরতে উমর ইবনুল খাত্তাব, আরো কত সময় বাদে হযরতে আবু বকর। কিতাব তুমি জানো ওখানে ঘুমাইতে, ওখানে ইনখানে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়া দেখি খানি নাই। পেটর কিদায় হতে ইসলাম, পেটর কিদার কারণে ঘুম লাগে না। চিন্তা করলাম যাই কি আমার নবী রহমতুল্লিল আলামিনের চেহারা আনোয়ার যদি দেখি, নবীর চেহারায় আনোয়ার দেখলে আমি আবু বকরের পেটের খিদা নিবারণ হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব বলেন, তাই তো আমারই তো এই রোগ, আমিও তো কারণে আইছি। আল্লাহর নবী ফরমান, আমি তো ও বেমারি, সুতরাং চলো 3 মসজিদের ভিতরে যাই। নবীর চেহারা বাঁচাইলে পেটের খিদা নিবারণ হয়ে যাইত। এই নবীর চেহারার মধ্যে সৌন্দর্য আসিলনি,
জোরে কইনা আসিল নি? আমার নবীর চেহারা আমার কত সুন্দর আছিল। হায় রে হায়, নবী দেখলাম না, আল্লাহ জানে আমার নবী কত সুন্দর, দেখার ইচ্ছা আসেনি? আরো জোরে, নবী দেখার ইচ্ছা আসেনি? খার খার আছে দেখি একবার আত্মলি আল্লাহরে দেখাও। নারে তাকবীর! এটা আওয়াজ দিয়ে মদিনাত যাওয়া কঠিন আছে রে ভাই। নবী দেখতে হইলে নবী ওয়ালা আওয়াজ হইতে হইব। নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! মোটামুটি মক্কা পর্যন্ত গেছে, এগুলা যেতে হইলে আওয়াজ আরো বাড়াইতে হইব। পারবা তো ইনশাল্লাহ? জোরে কই না পারবা তো ইনশাল্লাহ? এই বৈঠকে বইয়া যদিও আমাদের কোনো ক্ষমতা নাই, যদিও আমাদের শক্তি নাই, টাকা পয়সা নাই, জবান তো আছে, শক্তি তো আছে। যেটা কাফির হলে আমার নবীরে গালি দেয়, যেটা কাফির হলে আমার নবীরে গালি দেয়, যে কাফির নাস্তিক হলে আমার নবীরে নিয়ে তামসা করে, কোরআন নিয়ে তামসা করে, মাদ্রাসা মসজিদ নিয়ে তামসা করে। আমরা যদি এই নিয়তে কই আল্লাহ এদেরকে ধ্বংস করো, এই নিয়তে যদি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেই, বলা যায় না এই আওয়াজটাই তো নাস্তিক হলোর কর্ণগহরে আল্লাহ হয়তো পৌঁছাইয়া দিতে পারে। এই শক্তি আল্লাহর নাই? আতেন না? নাই? নবীরে গালি দেয়নি? আতেন না? গালি ওরা আছেন এক গুরো, এরা মুমিন না কাফির? সিঙ্গুল না ডাবুল? ধরে এখন সিঙ্গুল না ডাবুল? মুসলমান দুঃখ লাগে না? আমার নবীরে কই, আমার নবীরে কই লুবি। ধরে কই আরো জোরে, নবীর লুবি। আতেন না? হয় সম্পদের লোভ পড়িয়া বলে আমার নবী খাদিজারে বিয়া করছইন। আরে বেটা, নাস্তিকর গরর, নাস্তিকর গরর, নাস্তিকর গরর, নাস্তিকর গরর, নাস্তিক। আছেন না? তুই যদি জানোস আমার নবীর সম্পদের পাহাড়, হার্ট অ্যাটাক করি মারা যাইবে, কইতাম নি আমার নবীর সম্পদ কতখান আছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম সবে কইন দাদার নাম ফারস্য দেইতা, ফারস্য দেশ দেইতা ব্যবসা করার লাগি বাড়াইছেন। আব্দুল মুত্তালিবর লগে আছেন 7 জন ফুয়া, আর বাবা একজন লাগাইয়া কয়জন? 12 জন। ফারস্য যাইতা রাস্তা গিয়ারে ভাই, রাস্তা বলিয়া যাইতা আছিল। ফারস্য গেছেন কি মদিনাত? কুন্দাত? আরো জোরে। তখন তো মদিনা হইছে না, ইয়াসরিব আছিল নাম, ইয়াসরিব। মদিনা আপনারা চিনবার লাগে কইলাম মদিনাত গিয়া রাইত হয়ে গেছে, কোনো মানুষের লগে ভয় নাই, পরিচয় নাই। হঠাৎ এক বেটার বাড়িত গেছেন, ইহাও আরম্ভ করছেন, মালিক বাড়িতে আসেননি, মালিক বাড়িতে আসেননি। পাহারাদার বাড়িয়া কইল, আমার বাড়ির মালিক আসেন, তবে মালিক এখন নমাজ। আরো জোরে আনো। আপনার মালিকের নাম? আমার মালিকের নাম আব্দুল ওয়াহাব জোহরি। সুবহানাল্লাহ হইতা না? মদিনার শ্রেষ্ঠ ধনী, মদিনার শ্রেষ্ঠ ধনী। আপনার মালিকরে কি ডাকতে পারবেন? বলে আমার মালিক এখন নামাজ। তাহলে আমি ওয়েট করি বলে করেন। অনেক সময় বাদে কইলা আপনি ডাক্তার পারবেন আপনার মালিকরে? হ্যাঁ, আমার মালিকরে ডাক্তার পারবো, তবে আপনার নাম? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহ কইতে পারত না? পারবা তো? আওয়াজ দিতা পারবা তো? রেডি? রেডি? আপনার নাম? বলে আব্দুল মুত্তালিব। আরো জোরে। সাথে সাথে বাড়ির পাহারাদার জোড়া হাতে মাপসায় কইসাব, নামটা আগে কেন বললেন না? আপনি কি মক্কার মুতাল্লি? শেষ হইল? আপনি কি মক্কার মুতাল্লি? হ্যাঁ। বলে আপনি কি মক্কার প্রেসিডেন্ট? বলে হ্যাঁ। হায় হায়, আগে নামটা কেন বললেন না? যদি আগে বলতেন তাহলে আগে আমার মালিক এটা কি আনতাম। মালিক মালিক কি হয়েছে? বলে আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন দাঁড়াই আছে, মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব। আব্দুল ওয়াহাব জোহরি বলে কি কস?
যে আব্দুল মুত্তালিব রে লক্ষ লক্ষ টাকা খরচ করি আনা যায় না, আজকে সেই আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে আব্দুল ওহাব জুহরিকে করতে পারি গেইটোর সামনে গিয়ে আব্দুল মুত্তালিবর চেহারা পাইছে আজকে ভাই আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনবো না মানে? চিনবো না মানে? চলেন ঘরে চলেন। ঘরে গিয়া বইছেন, আলাপ আলোচনা হয়েছে। আব্দুল ওহাব জুহরিয়া জিকেন আব্দুল মুত্তালিব রে বাচ্চা কাচ্চা কজন? এটা জিকেই না নিবা কুটুম গেলে হেমর শেখ সাহুজুরে এক ওয়াজও কইছিল একদিন, সম্ভবত রমজানও আবু তোরাব মৌলভীবাজার ওসাইটে বলে এক বেটা, তো হিসাইটা কেউ বড় আলিম হলে ওয়াজও গেলে ও বেটার দ্বারা আর কেউ নিতে পারেন না, বেটা এটা নিয়ে বেটার বাড়িতে নাকি বাগার সাপ বলে গেছেন একবার ওয়াজও, আর ও বেটাই নিছে তার বেটার বাড়ি। আর বাগার সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়া করা, এই সময় বেটার 17 বছর হয়ে গেছে, বিয়ার কোনো হুরুতা নাই। আর বলে বুড়িয়ে খালি কয়ে রে কোনো হুতি রয়েছে না, সাবের দোয়া করা গিয়া খো আমরা বাচ্চা খাচ্চা নাই, সাবের দোয়া করলে আল্লাহ দিলেই বা বেটা ইয়া বাগার সাহেবের খান্দাত বয়ে বলে সাহ 17 বছর হয়ে গেছে হুরুতা নাই, দোয়া করো আল্লাহ গো বাচ্চা খাচ্চা দিত। আল্লাহ সাহেব এই বাগার সাহেব বলে নাম দিলে কইছেন, আল্লাহ আপনার বন্দা অমুক রে তুমি সন্তান দিয়ে সুকুন্দা করি দাও। ও বলে বেটায় কয় ভাই 17 গু ফুয়া পাইছি আর 12 গু ফুড়ি পাইছি। আবইরা আবইরা বছর বিয়ানে গাই গেছে বেটি। বাক্স কটা? এটা কয়টা? এক বাক্স আছে নি কেন? গোডাউন মানুষের বানাইল না কুদরতি? ধরে কই না কুদরতি না মানুষের বানাইল? হাজার হাজার সন্তান যদি গোডাউন থেকে বার হয় কোনোদিন বাক্স নষ্ট হয়? ধরে কই বেটায় কয় রে ভাই ও আব্দুল্লাহ সাহেব, হায় রে বাগার সাহেব, হায় রে বাগার সাহেব রে যদি পাইতাম বাহাদুরে কইলাম রে ভাই তোমার দোয়া গান ফিরত নেও, ও আদা করছি আর কোনোদিন মেসা বকল দি দোয়া করাইতাম না। কিতা বুঝলাই? দোয়াত 100 আসেনি, না আসেনি। এক ঘটনা মনে হয়ে গেছে রে, ওইতাম না। ভারতবর্ষর শেখুল হাদিস অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান মার ফেটো অলিউল্লাহ যে বেটির ফেটো হুত নই বেটির রৌডো কাম করই তাই না? গরুরা কই বাজারও যায়, টাউনও ঈদের সময় মার্কেটও ফাঁকি সেট ভিন্দইন, টেলিভিশন দেখইন, হারামুরাম খাই। কত আল্লাহওয়ালা বেটি পরহেজগার, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাত তুলছেন আল্লাহর দরবার। উমেদৌ কো বন্দে কে মাহরুম না পাল্টা দে, জোরে কইন সুবহানাল্লাহ। উমেদৌ কো বন্দে কে মাহরুম না পাল্টা দে, দে মেরে মৌলা দে মেরে মৌলা দে মেরে মৌলা দে। সুবহানাল্লাহ কইতে নাই? उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। আল্লাহ আত তুলছি খালিয়াতে ফিরাইয়া দেও না, দেও যদিন দে জুত করি দেও। সুবহানাল্লাহ কইতা নাই? আল্লাহ দেও যদিন দে জুত করি দেও। আল্লাহও দিছেন অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, যা দিলাম জুত করি দিছেন। মূল অংশ মনে আছে নি আপনারা? কিতা খাওয়াত আসলাম হোক যাই বাপর বেটা তো ও বেটা ওয়াজও আছে, আর বাকি এরা তো ভাই 26 ইঞ্চির বাড়ছে ওয়াজ ভাই 26 ইঞ্চি আনোই না কেন? আমিও বইছি আল্লাহ যা করে। হ্যাঁ 26 ইঞ্চি নাও আইতে পারো আসেননি শেষ করিলাই। হ্যাঁ 26 ইঞ্চি হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। আলহামদুলিল্লাহ হই আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরত। আল্লাহ এত বাট্টি মানুষ, ছোট মানুষ, বয়স আছে বাক্কা মাথা ইসলাম 28 বছর বয়স, এগু ফুড়িও আছে কত উঁচা তাই বহু মুরাও। আলহামদুলিল্লাহ কইনা খার কুদরত। আর কাদিরা কুদরত তু দারি ঘরছে খাগি আকুনি, কাদিরা কুদরত তু দারি ঘরছে খাগি আকুনি, মুর্দারা জাহাম তু বখশি জিন্দারা বে জাকুনি।
দেখার কুদরত আরো জোরে